আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত এই বিষয়টা নিয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর গণিতের 12 নম্বর লেকচার। তো এর আগে আমাদের কিন্তু আরও 11টা ভিডিও আছে। যদি চাও, সেই ক্ষেত্রে আমার শিক্ষার্থী বন্ধু যারা আছো তারা যদি চাও, তাহলে উপর একদম কর্নারে এই পাশে লেখা দেখবে যে আই বাটন আছে একটা। সেই আই বাটনে চাপ দিয়ে তোমরা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো যাই হোক, আমরা এখন 3 নম্বর অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। আমরা এখন এই যে পৃষ্ঠা নাম্বার 19 এবং আমরা কথা বলছি 4 নম্বর অঙ্কটা নিয়ে, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব বেশ কিছু অঙ্ক করে দেওয়ার জন্য, এবং আমরা খুব দ্রুত এই চ্যাপ্টারটি শেষ করে দিব। এবং আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে এই সমগ্র পঞ্চম শ্রেণীর ভিডিওটি গণিত বইটি কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ। যারা আমাদের এই চ্যানেল সাথে আছো তারা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকো। আশা করি যে তোমাদের এই তৃতীয় অধ্যায়ের না বোঝা বিষয়গুলো, অথবা যদি বুঝে থাকো আগে, আরও ভালো করে বুঝবে ইনশাল্লাহ। তো সাথেই থাকবে আশা করি। তো চলো আমরা ভিডিওতে চলে যাই। তো এখানে আমরা একটা যে প্রশ্নটা আছে, আমরা একটু প্রশ্নটা পড়ে আগে বোঝার চেষ্টা করি যে আসলে প্রশ্নে কি বলেছে। 4 নম্বর প্রশ্ন: জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? তো বন্ধুরা, এর আগে আমার যে 10 নম্বর ভিডিওটা আছে, তো সেই ভিডিওটা যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু বুঝে ফেলবে যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কিভাবে করতে হবে। অর্থাৎ বাজারে যদি তুমি যে কোনো কিছু কিনতে যাও, সেই ক্ষেত্রে দোকানদারকে যেই টাকাটা দিবে, দোকানদার তার, তুমি যা কিনেছ তার যে মূল্য হবে সেই মূল্যটা রেখে বাকি টাকাটা ফেরত দিবে। অর্থাৎ মোট টাকাটা থেকে যেই টাকাটা দিবে সেই টাকাটা থেকে বিয়োগ হবে তোমার যে প্রোডাক্ট মূল্য, এই হচ্ছে বিষয়। আর যতগুলো প্রোডাক্ট তুমি কিনবে সেই প্রোডাক্টগুলোর মূল্যটা হবে কি যোগ। তো এই ক্ষেত্রে কি হবে বন্ধুরা, লক্ষ্য করো। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেটা হবে যে 40 কেজি চাল বাজার থেকে কিনেছি, কি 40 কেজি চাল, এবং আমাদের 1 কেজি চালের মূল্য কিন্তু দেওয়া আছে। লক্ষ্য করো, প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। 1 কেজি চালের মূল্য যদি 38 টাকা হয়, তাহলে 40 কেজি চালের মূল্য কত সেটা আমরা বের করব। এবং এত টাকার সয়াবিন তেল এবং এত টাকার মাছ কিনলো, অর্থাৎ মাছ এবং সয়াবিন তেল দুইটা কিন্তু ফিক্সড। বন্ধুরা, আমি একটু বলতেছি যে তোমরা যদি অঙ্কটা, প্রশ্নটা ভালো করে বুঝবে, তাহলে অঙ্ক করাটা কিন্তু খুব সহজ হবে। তো আমরা অলরেডি অঙ্কটা করেছি, লক্ষ্য করো কিভাবে করা যায়। তো 1 কেজি চালের মূল্য কিন্তু 38 টাকা। বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু দেওয়াই আছে 1 কেজি চালের মূল্য 38 টাকা। অতএব 40 কেজি চালের মূল্য হবে 38 গুণ হচ্ছে 40। বন্ধুরা, আশা করতেছো বুঝতে পারতেছো। এখন এই দুটোকে যদি আমরা গুণ করি, রাফে এখানে গুণ করে নিয়ে আসছি। এখানে দেখো যে 38কে 40 দিয়ে যদি গুণ করি, তাহলে কি হয় দেখো, আমরা শূন্য দিয়ে যদি কোনো কিছুকে গুণ করি তাহলে তো শূন্যই হয়। শূন্য দিয়ে 8কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 3কে গুণ করলে শূন্য। আর এখানে কিন্তু একটা শূন্য বসবে 4 দিয়ে যখন আমরা গুণ করব। 4 আটা হচ্ছে 32, 32-এ 2, হাতে থাকবে হচ্ছে 3, 3-4-এ 12, 12 আর 3 হচ্ছে 15। আর এগুলো যদি যোগ করি, 0 0 0, 0 আর 2 হচ্ছে 2, এই হচ্ছে 15। তার মানে 1520 টাকার কিন্তু 40 কেজি চালের মূল্য হচ্ছে 1520 টাকা। বন্ধুরা, আশা করতেছি বুঝতে পারতেছো। এই হচ্ছে প্রথম স্টেপ। তারপরে অতএব জাহিদুল হাসান বাজারে খরচ করেন। এখন জাহিদুল হাসান কত টাকা বাজারে খরচ করেন লক্ষ্য করো। জাহিদুল হাসান বাজারে খরচ করেন যেটা, সেটা হচ্ছে 265 টাকা হচ্ছে কি কিনে। লক্ষ্য করো, এখানে 265 টাকার, এখানে যেটা আছে 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। এবং আমাদের চালের কিন্তু 1 কেজি চালের মূল্য দেওয়া আছে, সে কিনে 40 কেজি। তো অলরেডি আমরা কি করলাম, 40 কেজি চালের মূল্যটা কিন্তু বের করে নিলাম। 40 কেজি চালের মূল্য হচ্ছে এইটা। আর বাকি যে দুইটা মূল্য, একটা হচ্ছে সয়াবিন তেল, আরেকটা হচ্ছে কি, আরেকটা কি বন্ধুরা লক্ষ্য করো, একটা সয়াবিন তেল, আরেকটা হচ্ছে কি মাছ। সয়াবিন তেলটা হচ্ছে এইটা, আর এই হচ্ছে মাছের মূল্য, আর এই হচ্ছে কি আমাদের চালের মূল্য। এই তিনটাকে যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমাদের কত টাকা খরচ করেছিলাম সেইটা পাওয়া যাবে। রাফে যেটা আসছে, তিনটাকে আমরা যোগ করেছি, এই মূল্য, এই মূল্য এবং এই মূল্য, তিনটা মূল্য আমরা এখানে যোগ করেছি। বন্ধুরা, যোগ করার সময় যে দিক থেকে আসতে হবে লক্ষ্য করো, আমরা ডান দিক থেকে নিচে নিচে সংখ্যাগুলো লিখেছি। দেখো 265, আমরা লিখলাম 265, তারপর কত 588, তারপর হচ্ছে 1520। তো 1520 লেখার সময়, আমি যেহেতু এটা ক্লাস 5 কথাটা বলে দিচ্ছি, 1520 টাকা লেখার সময় আমরা কিন্তু এমনভাবে লিখবো যেন লাস্টের শূন্যটা এদিকে আসে। অর্থাৎ 20-এর যে শূন্য, 1520-এর যে শূন্য, সেটা যেন এই বরাবর থাকে। সেটা যদি এদিকে চলে যায়, তাহলে কিন্তু আমাদের যোগেই ভুল হয়ে যাবে। বন্ধুরা, আশা করি তোমরা জানো। তারপর আবার তোমাদের যাদের সমস্যা আছে তাদের ক্লিয়ার করার জন্য বিষয়টা বললাম। তো এখন
এই দিকে কিন্তু আমাদের ফাঁকা থেকে যায়। লক্ষ্য করো, এখানে কিন্তু 3টা সংখ্যা থাকে আর আমাদের নিচে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4টা। এখানে কিন্তু বাকি 2টা আমরা শূন্য দিয়ে দিতে পারি। বাম দিকে যদি ফাঁকা থাকে তাহলে আমরা বাকি ঘরগুলো কিন্তু শূন্য দিয়ে দিতে পারি। এখন আমরা যোগ করতেছি, 8 5 হচ্ছে 13, 13 এর হচ্ছে 3, হাতে থাকবে হচ্ছে 1, 8 আর 2 এ 10, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 1 এ 17, 17 এর 7, হাতে হচ্ছে 1, 5 5 10 আর 1 এ 11, 12 13, 13 এর 3, হাতে হচ্ছে 1, 1 আর এই 1 এ হচ্ছে 2। তার মানে হচ্ছে 2373 টাকা হবে এইটা। অতএব 2373 টাকা, এটা হচ্ছে কি মোট যে খরচ করেছে সেটা হচ্ছে এই। আচ্ছা, অতএব দোকানদার ফেরত দিবেন, দোকানদার কত টাকা ফেরত দিবেন? দোকানদারকে দেওয়া হয়েছিল 3000 টাকা। অতএব দোকানদার যেটা ফেরত দিবেন 3000 টাকা থেকে মাইনাস হবে সে যেই টাকাটার প্রোডাক্ট কিনেছে, এই টাকাটার প্রোডাক্ট কিনেছে, অর্থাৎ 2373 টাকার প্রোডাক্ট কিনেছে, সেই টাকাটা সে ফেরত দিবে। তো বন্ধুরা লক্ষ্য করো, এইখানে এখন 3000 থেকে এখানে হচ্ছে 3000 টাকা, 3000 টাকা আমরা বিয়োগ করব হচ্ছে 2373 টাকা, যেহেতু 2373 টাকার প্রোডাক্ট কিনেছে। যদি বাদ দেই, এখানে হচ্ছে 3, উপর হচ্ছে 0, 0 মানে হচ্ছে 10 ধরতে হয়, এটা হচ্ছে নিয়ম। তার মানে 3 আছে, 10 পাবো 7 হলে, বুঝতে পারতেছো বন্ধুরা? হাতে হবে 1, 7 আর 1 8, 8 আছে 10 পাবো 2 হলে, আবার হচ্ছে হাতে 1, এই হচ্ছে 3 আর 1 4, 4 আছে 10 পাবো 6 হলে, হাতে হচ্ছে 1, 2 আর 1 3, 3 থেকে 3 গেলে থাকবে 0, অর্থাৎ 627 টাকা সমান সমান 627 টাকা। অতএব নির্ণয় ফেরত অর্থের পরিমাণ 627 টাকা। এটা আমরা একটা নতুন করে আরেকটা ফ্রেশ সেন্টেন্সে লিখবো। তোমরা কখনোই, আমি যদিও এইখানে একটু হিজিবিজি হয়ে গিয়েছে, তোমরা কিন্তু এরকম হিজিবিজি করবে না, তোমরা ফেয়ার করে ফ্রেশ করে লিখবে। সেই ক্ষেত্রে এখানে না লিখে তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে এবং অবশ্যই একটা বক্স করে দিবে। এটা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছ তারা তো জানো বিষয়টা। তো এইভাবে যদি আমরা লিখি, অতএব নির্ণয় ফেরত অর্থের পরিমাণ 627 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে আমরা এই অঙ্কটা করে দিয়েছি। আমরা কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি এবং পরের ভিডিওতে আমরা কিন্তু আসলে এই খাতায় কিন্তু সবগুলো অঙ্ক করা আছে, তো বোঝাতে যেহেতু একটু সময় লাগে, তো আমি সবগুলো অঙ্ক কিন্তু বুঝিয়ে দিব। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ইনশাল্লাহ, এবং ভিডিওটি ভালো না লাগলে, কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আমরা কিন্তু এই খাতায় এই চ্যাপ্টারে সবগুলোই অঙ্ক প্রায় করা আছে, এবং যেগুলো করা নেই সেগুলো করে তোমাদের খুব শীঘ্রই ভিডিও আপলোড করব। তো এই যেই সিস্টেমে করাচ্ছি, এখন যদি অঙ্ক করে করে করতে যেতাম, বুঝাতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু সময় আরও বেশি লাগতো এবং এভাবে বোঝানো যেত না। সেই কারণে এই প্রসেসটা। তো তোমাদের এই প্রসেসটা ভালো লেগেছে কিনা, বা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। তো বন্ধুরা, ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।